আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিবরিয়া হাসান মামুন, ট্রাস্ট আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন থেকে ইন্টেরিয়র কনসালটেন্ট। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্টেরিয়র রেট সম্পর্কে। ইন্টেরিয়র এমন একটা সেক্টর, সে আদি সভ্যতা থেকে এর প্রভাব বিস্তার করে আসছে। কালের বিবর্তনে এটা অনেক আধুনিক হচ্ছে। বাংলাদেশের এখন অনেক উল্লেখযোগ্য ইউনিভার্সিটি এটির উপরে কোর্স করাচ্ছে। প্রফেশনাল লাইফও এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনেকেই এই ইন্টেরিয়র কাজ করে স্বাবলম্বী হচ্ছেন এবং বেকারত্ব দূর হচ্ছে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্টেরিয়র রেট সম্পর্কে। ইন্টেরিয়র রেট সম্পর্কে যদি আলোচনা করি, এটা আসলে এক কথায় বলা সম্ভব নয়, কারণ ইন্টেরিয়র কোনো নির্ধারিত কোনো রেট হয় না। এটা কয়েকটা বিষয়ের উপরে ডিপেন্ড করে তারপরে রেট ধার্য করা হয়। তারপর আমি একটু খোলামেলা আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদের একটা প্রায় কমন প্রশ্ন থাকে ইন্টেরিয়র রেট সম্পর্কে, সেটা আপনারা পুরোপুরি বুঝতে পারেন। ইন্টেরিয়র যদি বলি, প্রথমত কয়েকটা বিষয়ের উপরে রেট নির্ধারণ হয়। তার ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন। ম্যাটেরিয়ালসের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি রেসিডেন্সিয়াল কোনো প্রজেক্টের কথা চিন্তা করি, যেমন একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টে সাধারণত 3 টাইপের কাজ হয়: সিলিং ডিজাইন, ওয়াল ক্যাবিনেট, ওয়াল টাইপ ক্যাবিনেট অ্যান্ড আপনার হচ্ছে ওয়াল ট্রিটমেন্ট। এই ধরনের যে কাজগুলো হয়, সেটা আপনি ম্যাটেরিয়াল সিলেকশনের উপরে ডিপেন্ড করে অনেক সময় রেট নির্ধারণ হয়। যেমন ধরেন, আপনি আমাদের দেশীয় অনেক ম্যাটেরিয়ালস আছে, আবার ইম্পোর্টেড অনেক ম্যাটেরিয়ালস আছে। লোয়েস্ট বাজেটের একটা ম্যাটেরিয়াল, মিড রেঞ্জের একটা ম্যাটেরিয়ালস এবং হচ্ছে হাই রেঞ্জের একটা ম্যাটেরিয়ালস। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কোন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে আপনি করবেন তার উপরে ডিপেন্ড করে আমরা একটা রেট নির্ধারণ করি। দ্বিতীয়ত যদি আসি, আপনি ডিজাইনের উপরেও অনেকটা ডিপেন্ড করে হচ্ছে একটা রেটের উপরে। ডিজাইন মিন হচ্ছে আপনি ইন্টেরিয়রটা, আপনি যে কাজটা আপনি পারচেস করবেন, ক্যাবিনেট, সিলিং, অল টাইপ ওয়ার্ক। যেমন ধরেন, আপনি একটা ক্যাবিনেট করবেন, সেটা কোন ডিজাইনে করবেন, সেখানে ম্যাটেরিয়াল ওয়েস্টেজ কেমন হবে, সেটা ডেপথ কেমন হবে, তার উপরে ডিপেন্ড করেও আমরা একটা রেট ধার্য করি। এরপরে যদি বলি আমরা কাজের ভলিউম একটা ফ্যাক্টর, যেটা আমাদের ইন্টেরিয়র কাজের উপরে প্রভাব পড়ে এবং রেটের উপরে একটা প্রভাব পড়ে। যেমন ধরেন, আপনি একটা 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটা 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, দুইটার কাজের ভলিউম দুই রকম। এটা একটা ধরেন আপনি 5 লক্ষ টাকার একটা কাজ আর 30 লক্ষ টাকার কাজ এক হবে না রেট, কিছুটা পার্থক্য থাকে। যে এটা আপনার শুধু ইন্টেরিয়র সেক্টর না, যে কোনো সেক্টর, আপনি গার্মেন্টস সেক্টরে যদি বলেন, আপনি 10টা শার্ট আর 1000 শার্টের পিসের অর্ডার কখনো এক মূল্য হয় না। এটার উপরে ডিপেন্ড করে আমরা একটা রেট নির্ধারণ করি। এরপরে যদি বলি আমি কাজের লোকেশনও একটা ফ্যাক্টর, কারণ আমাদের একটা কস্টিং হয়, ওভারহেড একটা কস্টিং আমরা ক্যালকুলেশন করি। ঢাকার বাইরে, এখন যদি আপনি বলেন যে আপনি ঢাকার বাইরে আছে, ঢাকার ভিতরে 10 লক্ষ টাকার একটা কাজ, ঢাকার বাইরে 10 লক্ষ টাকার একটা কাজ, তখন আমাদের ওভারহেড যে কস্টিংটা, ক্যারিং খরচ, সুপারভিশন খরচ, এটা একটু বেড়ে যায়। তখন দেখা যায় আমাদের ইন্টেরিয়র রেটের উপর একটু প্রভাব পড়ে। বাট এই 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা একটা রেট নির্ধারণ করি: এক ম্যাটেরিয়ালস, ডিজাইন, কাজের ভলিউম, কাজের লোকেশন। বাট এই 4টার উপরে ডিপেন্ড করে আমরা একটা রেট নির্ধারণ করি। তারপর আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকে যে পার স্কোয়ার ফিট বা আপনারা কিভাবে রেটটা নেন। হ্যাঁ, আমরা পার স্কোয়ার ফিট কাজ করি, বাট পার স্কোয়ার ফিট রেটটাই 4টা বিষয়ের উপরে ডিপেন্ড করে। তারপর আমাদের একটা অ্যাভারেজ রেট আছে, যেটা আমরা মিনিমাম রেট বলি বা অ্যাভারেজ রেট বলি, যার নিচে আমরা কাজ করি না। যেমন সিলিং এর ক্ষেত্রে আমরা 400 থেকে 600 টাকা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি। ডিপেন্ডস অন ডিজাইনের উপরে ভেরি করে, এটার উপরে ডিজাইন ভেরি করে, লাইট ভেরি করে, আপনার হচ্ছে পেন্টিং ভেরি করে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা রেট নির্ধারণ করি। এরকম ক্যাবিনেটের ক্ষেত্রে সেম। তারপরে হচ্ছে আপনার ক্যাবিনেট, সিলিং, ওয়াল ট্রিটমেন্ট, ওয়াল প্যানেলিং, যে কোনো ধরনের কাজের কথাই বলেন, এই ধরনের কাজগুলো আসলে ডিপেন্ড করে এই 4টা বিষয়ের উপরে। 4টা বিষয়ের উপর ডিপেন্ড করেই আমাদের একটা রেট নির্ধারণ হয়। এরপরে যদি আমাদের আরো ভালোভাবে জানতে হয় এই বিষয়ে, আমাদের অফিসে ভিজিট করতে পারেন। অফিসে ভিজিট করলে আপনারা ম্যাটেরিয়ালস দেখে
প্রপার এবং আপনার কাজের রিকোয়ারমেন্ট দিয়ে আপনি হচ্ছে আমাদের থেকে প্রপারলি একটা রেট নিতে পারেন। এর বাইরেও যদি আপনি আমাদের থেকে সার্ভিস নিতে চান, আপনি আপনার বাসায় অথবা প্রজেক্টে ডেকেও আমাদের থেকে এই সার্ভিসটা নিতে পারবেন। এই সার্ভিসটা টোটালি আমরা ফ্রি দিয়ে থাকি। আপনার হচ্ছে কস্টিং যে সার্ভিসটা, কস্ট এস্টিমেশন যেটা করি আমরা প্রজেক্টের, সেটা সম্পূর্ণ ফ্রি। এটা আপনি অফিসে এসেও নিতে পারেন, অফিসের বাইরে আপনি যেখানে ডেকে আপনার সুবিধা হয় সেখানে বসেও আপনি সার্ভিসটা নিতে পারেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাই।